ফেসবুকে, ইউটিউবে মানে মানুষের কথার যেন ফুলঝুরি শেষই হচ্ছে না। তারা যা নিজেদেরকে কিভাবে উপস্থাপন করছে, মানে জামশেদ মজুমদারকে পায়ে তো ধুয়ে ছেড়ে দিচ্ছে তারা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরএস মোশন 24 চ্যানেলের পক্ষ থেকে আমি রাশেদুল হাসান আছি আপনাদের সাথে। কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা গত পহেলা বৈশাখ উপলক্ষে সকালবেলা লাইভে আমি আপনাদেরকে শুভেচ্ছা বার্তা জানিয়েছিলাম এবং আপনাদেরকে স্বাগতম জানিয়েছিলাম। স্বাগতম জানানোর কারণ হচ্ছে, আপনারা পহেলা বৈশাখ উপলক্ষে, বাংলা নববর্ষ উপলক্ষে সকালের দিনটা নামাজ দিয়ে শুরু করুন, অর্থাৎ দিনটা সকালবেলা নামাজ দিয়ে শুরু করুন এবং সারাদিনের কাজকর্ম আল্লাহ তাআলার ইবাদতের মধ্য দিয়ে কাটান এবং গাজাবাসীর জন্য দোয়া করেন। তো তারই ধারাবাহিকতায় মার্চ ফর গাজা চৈত্র মাসের 30 তারিখে মিজানুর রহমান আজহারি সহ বাংলাদেশের প্রখ্যাত বরেণ্য আলেম ওলামাগণ মার্চ ফর গাজা উপলক্ষে একটা বিক্ষোভ র্যালি বলেন বা গাজার পক্ষে আন্দোলন বলেন, আলোচনা সমালোচনা যাই বলেন না কেন, যাতে করে আপামর জনসাধারণ সেখানে উপস্থিত হয়েছিল। তার কিছুদিন আগে, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, তার কিছুদিন আগে জামশেদ মজুমদার, আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম জামশেদ মজুমদার, তিনি কিন্তু বলেছিলেন যে আপনাদের যে ইমান আপনাদেরকে মসজিদে নিয়ে যেতে পারে না, যে ইমান মানুষের হক মেরে খেতে নিষেধ করতে পারে না বা বাধা দিতে পারে না, সেই ইমানদারেরা গাজার পক্ষে লড়াই করতে পারবে না। সেই গাজার পক্ষে যারা লড়াই করবে তারা আল্লাহর পক্ষ থেকে ব্যতিক্রম ভাবে আসবে। তো এই বিষয়টা নিয়ে দেখলাম বেশ কিছু সমালোচনা হচ্ছে ফেসবুকে, ইউটিউবে, মানে মানুষের কথার যেন ফুলঝুরি শেষই হচ্ছে না। তারা যা নিজেদেরকে কিভাবে উপস্থাপন করছে, মানে জামশেদ মজুমদারকে পায়ে তো ধুয়ে ছেড়ে দিচ্ছে তারা। তো যাই হোক, পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন বা থাম্বনেইলে যে ছবিটা দেখছেন বা দেখেছেন, এই বিষয়ে দুটি কথা বলবো। সেটা হচ্ছে, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, বয়কট প্রসঙ্গে বলেছিলাম বাঙালি, তারই ধারাবাহিকতা আজকে বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশের মানে বাঙালি যারা, এরা হচ্ছে মুনাফিক জাতি। আরো একটি তকমা বাঙালি জাতিদেরকে দিতেই পারি, সেটা হচ্ছে মুনাফিক জাতি। কেননা আপনারা দেখবেন, আপনি যদি মুনাফিক খুঁজেন, ইহুদিদের ভেতরে পাবেন না, কাফিরদের ভিতরে পাবেন না, নাসারাদের ভিতরে পাবেন না। আল্লাহ তাআলা বলছেন এটা পাবেন কোথায়, এবং মুনাফিকের শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বা জাহান্নামের সবচেয়ে নিচে অবস্থান করবে। তো এই মুনাফিকগুলো কোথায় পাওয়া যায়? বাঙালিদের মধ্যে, মুসলমানদের মধ্যে পাওয়া যায়। আর আমরা যেহেতু বাঙালি, আমরা মুনাফিক জাতির অন্তর্গত আছি। তো এর ভেতর থেকে মানে সবাই না, আসলে মুসলমান বলতেই যে মুনাফিক এমনটা কিন্তু না। তো আমি মুনাফিক জাতি বলার আরো একটি অন্যতম কারণ হচ্ছে, অধিকাংশ মানুষ যখন মুনাফিকি করে বা আল্লাহর সাথে শিরক করে, তখন অধিকাংশের ক্ষেত্রে একটা জাতিকে তকমা দিলে ভুল হবে না। তবে যদিও এটা অন্যায়, তকমা দেওয়া উচিত নয়, কারণ যার যার পাপের শাস্তি শেষে পাবে। তো সকলকে আসলে দোষ দেওয়া উচিত নয়, এটা আমিও মনে করি, আমিও জানি, মনে মনে বিশ্বাস করি। কিন্তু ভাবতে অবাক লাগছে, দেখেন মার্চ ফর গাজা আপনার 30শে চৈত্র, সেখানে লক্ষ কোটি মানুষ গাজার পক্ষে তারা আন্দোলন করলো, মিছিল মিটিং করলো। সেখানে প্রখ্যাত আলেম ওলামা সহ বড় বড় দিনদার ব্যক্তি সেখানে উপস্থিত ছিল। আর গতকালকে পহেলা বৈশাখ উপলক্ষে তারা মূর্তি পূজা করলো। বাঙালি জাতি যে আসলে কি খাওয়ার জাতি, তা চিন্তা করেন। যারা গাজার পক্ষে সারা মানে বিশ্বের দরবারে তাদের মাথা উঁচু করে বললো যে আমরা গাজার পক্ষে, আমরা চাই না যে ইসরায়েল তাদের উপরে হামলা করুক, আমরা চাই যুদ্ধবিরতি। তার আগের দিন তারা শোকাহত অবস্থায় মিছিল মিটিং যেভাবে তারা ইচ্ছা সেভাবে দিন পালন করলো। আর পরের দিনই বাঙালি ভুলেই গেল যে তারা গতকালকে মুমিনের পরিচয় দিতে গিয়ে আজকে তারা শিরক করতেছে। শিরক করতেছে কিভাবে? এই যে ছবিতে দেখতে পাচ্ছেন শত শত মূর্তি, শত শত ছবি, এগুলো নিয়ে তারা র্যালি করতেছে। বোঝাতে চাচ্ছে তারা হচ্ছে ওই জিনিস খাওয়ার জাতি, তারা হচ্ছে বাঙালি জাতি। পহেলা বৈশাখের ইতিহাস তারা ছিটে ফোটাও জানে না। পহেলা বৈশাখের
ইতিহাস তো দূরের কথা, তারা জানেই না বৈশাখ মানে কি। আসলে বৈশাখ বাঙালিদের যে কি একটা উৎসব সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তো যাই হোক, বৈশাখ নিয়ে হয়তো অন্য কোনো দিন আলোচনা করা যাবে। আজকে একটু বেশি বলে ফেললাম, আসলে মনটা অনেক খারাপ ছিল। সারাদিন আমি এই বিষয়টা নিয়ে চিন্তা করছি যে গতকালকে তারা ইমানদার দাবি করে গাজার পক্ষে মিছিল মিটিং করলো, আর ঠিক পরক্ষণে তারা সেটা ভুলে গিয়ে আল্লাহর সাথে শিরক করলো, নিজের অর্থ অপচয় করলো এবং নিজেদেরকে ইমানদার দাবি করার ক্ষেত্রে তারা একদম মানে নিজেদেরকে একদম মুনাফিকের কাতারে নিয়ে গেল। তো কিভাবে কি ভাই, এটা আমার আসলে বুঝে আসে না। আমি দেখতে পাচ্ছি এটা 100% জামশেদ মজুমদারের কথা একদম প্রতিফলিত। কারণ আমাদের দিয়ে ভাই গাজার পক্ষে লড়াই হবে না। আমরা যে দুই মুখ ইমান নিয়ে বসবাস করি, এই ইমানে অন্তত গাজার পক্ষে আমরা লড়তে পারবো না। আল্লাহ তাআলা সকলকে বুঝদান করুক এবং সঠিক বুঝদান করুক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।